গাইস আমি হচ্ছে এবার এমন একটা জায়গাতে আসলাম যে এখানে একসঙ্গে 4টা মন্দির ছিল। হ্যাঁ, এখানে মানে একসঙ্গে এখন বর্তমানে আছে এখানে নাকি টোটাল 29টা মন্দির ছিল, তো বাদবাকিগুলা প্রায় সব ধ্বংস। আর এখানে এখন হচ্ছে বলতে গেলে 3টা মন্দির আছে। হ্যাঁ, আমি যদি আরেকটু ভালো মতো যদি এর উপরে তো যাওয়া যাবে নাকি, যদি একটু কাছে যাই, আমি মানে অত কাছেও যাব না, আমি আপনাদেরকে হচ্ছে জুম করে দেখাচ্ছি। এই যে দেখেন গাইস, দেখেছেন কত বড়, কত বড় গাইস। আর আরেকটা আছে গাইস হচ্ছে এই পাশে, এই যে দেখতে পাচ্ছেন, এটা একটু ছোট্ট। আর এটার আমি যদি একটু ভালো মতো আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন যেখানে হচ্ছে কিছু কাজ করা আছে মন্দিরের ভেতরে। আর এগুলো কিসের কাজ আপনারা বুঝতেই পাচ্ছেন। তো আমি যদি এবার আর একটু সামনে যাই, যদি একটু সামনে যাই, সামনে হচ্ছে আপনার সেম, এই যে দেখেন এগুলোতেও এরকমভাবে কাজ করা আছে। এগুলো পুরোপুরি লাল, এখন পর্যন্ত কোনো কিছু হয়নি, ভাঙ্গেনি টাঙ্গেনি কিছু হয়নি। তো গাইস আমাদের এখানে ঢুকতেও কত টাকা নিল, আমাদের এখানে ঢুকতেও 20 টাকা করে নিল। মানে এগুলোতে এটা কি, এটার উপরে উঠা যায়? হ্যাঁ চলো চলো উঠি। গাইস আমি আরেকটা নতুন একটা জিনিস দেখলাম, এখানে হচ্ছে একটা সিঁড়ি করা আছে 2 তলায়, 2 তলা হতে দেখি উঠে কেমন কি। এই যে গাইস দেখুন, দেখতে পাচ্ছেন গাইস, বাপরে, এই যে গাইস আমরা ছাদে উঠে গেছি, ছাদে উঠে গেছি। কি গো এটা, ভেতরটা কি, বাহ। তো এই ছিল গাইজ হচ্ছে আমাদের এখানকার ভিডিও। আশা করি রাজবাড়ি আমাদের পুরোপুরি কভার হয়ে গেছে। এখন আপনাদের রাজবাড়ির ভিতরে ঢুকে দেখাবো, তাহলে বুঝতে পারবেন। আরও একটা রাজবাড়ি দেখতে পেলাম, এই রাজবাড়ির অবস্থাটা খুবই খারাপ গাইজ, মনে হচ্ছে যে ভেঙে ভেঙে পড়বে একটা অবস্থা। আমি আসলে পুরোপুরিভাবে বুঝতে পারছি না যে কোনটা কোন রাজার। গাইজ এখানে হচ্ছে কয় ভাই ছিল সাকিব? 4 ভাই ছিল। 4 ভাইয়ের মধ্যে 4 জনের আলাদা আলাদা এরকম ভাবে রাজবাড়ি ছিল। এটা তো আরো বড় গো, এটা আরো বড় মনে হচ্ছে না? কত বড় গাইস। কিন্তু আমি ভেতরে যাওয়ার সাহস পাবো না, কারণ এখন হচ্ছে বৃষ্টির দিন, আমার দেখে এমনিতে ভয় লাগছে। বৃষ্টি হচ্ছে, এখন হচ্ছে একটু রোদ উঠেছে। এই যে গাইস দেখেছেন, এইরকম। আমরা এখন ভিতরে ঢুকতে চলেছি, চলো। এর মধ্যে আর গাইস বেশিক্ষণ থাকলাম না, কারণ হচ্ছে একটা হচ্ছে আতঙ্ক কাজ করছে যে কখন কি ভেঙে পড়ে না পড়ে। কিন্তু গাইস এগুলো দেখে আসলে এমন এমন স্মৃতি মানে মাথার মধ্যে ঘুরছে যে মানে একটা মানে অবাস্তবকর একটা বিষয় আছে না সাকিব খান, ওইরকমই। কিন্তু তারপরেও দেখলাম, ভালো লাগলো। আপনারাও আসবেন, ঘুরবেন, ভালো লাগবে, অনেক কিছু মনে পড়বে আপনাদেরও।